সম্মানিত দিনদার পরেশগার মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে দুনিয়ার সকল কাজকর্মকে পিছনে ফেলে রেখে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে বসার সুযোগ করে দিয়েছেন। কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলকে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসাবে আজকে আমি সূরা নাহলের 107 নম্বর থেকে 111 নম্বর আয়াত কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করছি তিনি যেন এই তেলাওয়াতকৃত আয়াত কারিমার আলোকে এই নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য আমাকে তৌফিক দান করেন। প্রয়োজনীয় ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেন। যারা আমরা শুনছি আমাদেরকেও যেন আমল করার তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমাদের সর্বশেষ 106 নম্বর আয়াতে আমরা বলেছিলাম আখিরাতে কারা ক্ষতিগ্রস্ত হবে তাদের কথা। আর আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে তারা যারা আল্লাহ তাআলার এই কালামকে আল্লাহর কথা বলে বিশ্বাস করে নাই এবং আল্লাহর কথা বলে এটাকে বিশ্বাস করেছে কিন্তু আমল করে নাই। এই দুনো শ্রেণীর ব্যক্তিরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। কাফের মুশরিক বেঈমান যারা ছিল তারা এটা আল্লাহর কালাম নয় এরকম বলে এটাকে মিথ্যা বলে উড়িয়ে দিত, বলে নাউজুবিল্লাহ। তারা এটাকে আল্লাহর কালাম বলতে রাজি না, এটা মানব রচিত মতবাদ এবং অন্য অন্য ধর্মগ্রন্থ যেরকম তার মতো এটাকে মনে করত। এই জন্য তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। তাদের জন্য রয়েছে লাহুম আযাবুন আযীম। আর মুসলমানের মধ্যে যারা বিশ্বাস করে যে এটা আল্লাহর আয়াত, কোরআন আল্লাহ তাআলার বাণী, কিন্তু এটাকে আমলের জিন্দেগিতে এটাকে মেনে নেয় নাই, বিশ্বাস করে যেটা আল্লাহর বাণী, আল্লাহর কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে হুবহু আল্লাহ যা বলেছেন তা এখনো সংরক্ষিত আছে, বিশ্বাস করে। কিন্তু আয়াতের দাবির আলোকে, কোরআনের দাবির আলোকে তার বাস্তব জীবনের অনুকরণ নেই। কোরআন যা বলেছে তার বাস্তব জীবন তার মধ্যে নেই। কোরআন যা বলেছে সেই অনুযায়ী তার জীবনটা সে পরিচালনা করে না। কোরআন বলেছে সত্য কথা বলতে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্য মিথ্যাকে তোমরা মিশ্রণ করে দিও না। যেখানে সত্য বলা সেখানে সত্যই বলতে হবে, মিথ্যাকে গ্রহণ করা যাবে না। কোরআন হালালকে হালাল হিসেবে যা দিয়েছে তা হালাল হিসেবে গ্রহণ করতে হবে। যাকে কোরআন হারাম বলেছে তাকে হারাম জেনেই সেটাকে বর্জন করতে হবে। যেটা ন্যায় সেটা গ্রহণ করতে কোরআন আদেশ করেছে, যেটা অন্যায় সেখান থেকে ফিরে আসতে কোরআন আমাদেরকে আহ্বান করেছে। এভাবে সব সে জানে কিন্তু সেগুলো মানে না। এই দুই প্রকার ব্যক্তিরাই আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়াতেও তারা চরম লাঞ্ছিত। ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ। এই সমস্ত ব্যক্তি মুসলমান হওয়ার পরও কোরআনের আয়াতগুলোকে নিজের জীবনের সাথে না মিলানোর কারণে, আমলের জীবনে নিয়ে না আসার কারণে দুনিয়ার জীবনে মুসলমান হওয়া সত্ত্বেও তাদের জীবনে আল্লাহ তাআলা গজব দেন, লানত দিয়ে থাকেন, বলেন নাউজুবিল্লাহ। আর আখিরাতের পরকালীন জীবনে রয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম, কঠিন শাস্তি রয়েছে। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা এই কথাগুলো বলেছিলাম। এটা কেন হয় আজকের আয়াতে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন 107 নম্বর আয়াতে। যালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ।
এটি এই কারণে হয় যে এই ব্যক্তিরা মুসলমান হওয়া সত্ত্বেও তারা কোরআনের আয়াতগুলোকে মেনে নেয় না, মুসলমান হওয়া সত্ত্বেও। কারণ হলো দুনিয়ার জীবনটাকে তারা আখিরাতের তুলনায় বেশি প্রাধান্য দিয়েছে। অর্থাৎ তারা দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার ক্ষমতার লোভে, দুনিয়ার এই গদি রক্ষার্থে এমন কোনো কাজ তারা করে নাই যেটা বর্ণনা করার নাই। যত অন্যায় করার প্রয়োজন ছিল সমস্ত অন্যায় তারা করেছে। যত মানুষ মারার প্রয়োজন ছিল তত মানুষ তারা মেরেছে। যত মানুষ গুম করার দরকার ছিল তত মানুষকে তারা গুম করেছে। যত মানুষকে ফাঁসি দেওয়ার প্রয়োজন ছিল তাদের দৃষ্টিতে তারা ফাঁসি দিয়েছে। জেলখানায় যত মানুষকে বরাবর জন্য প্রয়োজন মনে করেছে তাদেরকে জেলখানায় আবদ্ধ রেখেছে। ঠিক কিনা? এই কাজটা তারা করতে পারেন যারা ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেওয়া। ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আর এই কাজগুলি যারা করবে মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে আয়াতে কাফির বলেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দৃষ্টিতে মুসলমান হতে পারে সে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে কুফরি করতেছে, আল্লাহর হুকুমগুলোকে অস্বীকার করতেছে, আল্লাহর হুকুমগুলো সে মানতেছে না। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। সূরা বাকারা একবার শুরুতে 8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, অনেক মানুষ তোমাদের মধ্যে আছে যারা মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, মুখে বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি, এটা তাদের দাবি, তোমরা এটাকে তাকে মনে করো সত্য কথা, কিন্তু প্রকৃত সত্য হলো এরা লা ইউমিনুন, ঈমানদার নয়। বলেন নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্ত যদি আমার আপনার ব্যাপারে হয়ে থাকে, কিয়ামতের ময়দানে আমরা চরম ক্ষতিগ্রস্ত হব। আজকে পৃথিবীতে আমরা দেখেছি নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে একদিনের জন্য শান্তিতে দিন প্রচার করতে দেয় নাই। ফেরাউন মুসা আলাইহিস সালামকে একদিনের জন্য শান্তিতে দিন প্রচার করতে দেয় নাই। আবু জেহেল, আবু লাহাবেরা মক্কার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেয় নাই। মদিনা হিজরত করার পরও তারা সেখানে তাদের সাথে যুদ্ধ করেছে। ইতিহাসগুলি আমাদের সামনে আছে, আছে কি না? আছে। উদ্দেশ্য কি? এই দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। আখিরাতে এদের জন্য রেখেছেন আযাবুন আযীম, কঠিন শাস্তি। এই জন্য কোনো মুসলমান যদি এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ওই মুসলমানকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আর মুসলমান যারা, তাদেরকে আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন যে সমস্ত মানুষরা দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবনকে প্রাধান্য দেবে না, আখিরাতকে বাদ দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াকে বেশি ভালোবাসবে, সে তোমার ভাই হোক, তোমার বাবা হোক, তোমার যত আপনজন হোক না কেন, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। অত্যন্ত কঠিন কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আখওয়ানাকুম, হে ঈমানদাররা, তোমাদের পিতারা, তোমাদের ভাইয়েরা, আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, তারা যদি কুফরের চাইতে, ঈমানের চাইতে কুফরকে বেশি প্রাধান্য দেয়, লা তাত্তাখিযু, তাদেরকে তোমরা গ্রহণ করবে না বন্ধু হিসেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত কঠিন কথা বলে দিলেন যে সে তোর পিতা হোক, তোমার ভাই হোক, পৃথিবীতে সবচেয়ে আপনজন কিন্তু পিতা, মাতা, ভাই, বোন, এরপরে অন্যরা। পৃথিবীতে সবচেয়ে আপনজন পিতা, মাতা, ভাই, বোন। আল্লাহ তাআলা সে আপনজনদের কথা বলতেছে, নেতার কথা, পীর সাহেবের কথা, প্রতিবেশীর কথা, অফিসের বসের কথা, কলিগের কথা সব বাদ দিয়েছেন। এগুলো তো প্রশ্নই আসে না। কিন্তু আমরা দেখি আজকে নেতাকে খুশি করার জন্য, পিতা মাতা তো দূরের কথা, নেতা অনেক দূরের, সেই নেতাকে খুশি করার জন্য কত মানুষ কত অন্যায় কাজ করতেছে। অথচ আল্লাহ বলতেছেন তোমার পিতা মাতাও যদি তোমাকে অন্যায় কাজে দাবিত করতে বলে, তখন সেই পিতা মাতাকে তুমি তোমার গার্জিয়ান হিসেবে, বন্ধু হিসেবে তুমি গ্রহণ করতে পারো না। এটা আল্লাহ নিষেধ করেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য এই আয়াতের দৃষ্টিতে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। যত বেশি দুনিয়াকে প্রাধান্য দেওয়া হবে, আখিরাত তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য রাসূল বলেছেন কুনু আবনাউল আখিরা, কুনু আবনাউল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, অর্থাৎ আখিরাতকে লালন পালন করো। সন্তানকে যেরকম পিতামাতা লালন পালন করে, তোমরাও আখিরাতকে লালন পালন করো। ওয়ালা তাকুনু আবনাউদ দুনিয়া, দুনিয়া নিয়ে তোমরা এত বেশি মজে থেকো না।
এই দুনিয়াটা হলো একেবারেই ক্ষণস্থায়ী, ঠিক কিনা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটা একেবারেই ক্ষণস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পক্ষান্তরে আখিরাতটা হলো তোমাদের জন্য উত্তম এবং সেটা হলো স্থায়ী। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, আল্লাহ রাসূলের মাধ্যমে সমস্ত মানুষকে বলতেছেন যে তোমাদের আখিরাতটা এই দুনিয়াদের তুলনায় আখিরাতটা কি হবে? উত্তম হবে, যদি তুমি এই দুনিয়া থেকে উত্তম ভালো ভালো আমলগুলি করতে পারো। কোরআনের আয়াতগুলোকে তুমি বিশ্বাসের পাশাপাশি তোমার জীবনের সাথী আমলের জিন্দেগি তুমি আসতে পারো, তাহলে দুনিয়ার জীবনটা তোমার কষ্ট হলো, দুঃখ হলো, আখিরাতের জীবনটা তোমার জন্য হবে সুখকর। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ তাআলা এই সকল কাফেরদেরকে হেদায়েত দান করেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যাদেরকে হেদায়েত দান না করবেন, পৃথিবীর কোনো মানুষ, কোনো শায়েখ, কোনো মুরব্বী তাকে সঠিক পথে নিয়ে আসতে পারবে না। পারবে? মা ইউদলিলহু ফালা হাদিয়া লাহু, যে ব্যক্তিকে পথভ্রষ্ট করা হয়েছে তার ব্যাপারে আপনি কোনো পথ প্রদর্শনকারী পাবেন না, কেউ তাকে পথ দেখাতে পারবে না। তার আত্মা নষ্ট হয়ে গেছে, কেননা সে দুনিয়াকে বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে। সে যখন হাত তোলে তখন শুধু দুনিয়া চায়। সূরা বাকারার 200 নম্বর আয়াতে বলতেছেন ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও, আমাকে একটা বাড়ি দিয়েছো আরেকটা বাড়ি দাও, একটা গার্মেন্টসের মালিক আমি হয়েছি আরেকটা গার্মেন্টসের মালিক বানাও, একটা দোকানের মালিক আমি হয়েছি আরেকটা দোকানের মালিক আমাকে বানাও। আল্লাহ বলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এই ব্যক্তির জন্য আখিরাতে কিচ্ছু নাই। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি শুধু দুনিয়া চান, এটা কাফেরদের বৈশিষ্ট্য, এটা মুশরিকদের বৈশিষ্ট্য, অমুসলিমদের বৈশিষ্ট্য। এটা তারা শুধু বলে যে ফিদ দুনিয়া হাসানা, ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দাও। এটা আল্লাহ বলতেছেন এরকম দোয়া যে করবে তাকে আল্লাহ তাআলা দুনিয়া দিবেন, কিন্তু আখিরাত তার জন্য শূন্য হবে, ঠিক কিনা? এই জন্য আমরা দেখি আমাদের বর্তমান বিশ্বে সবচেয়ে ধনী ব্যক্তিগুলি কাফের মুশরিক, ঠিক কিনা? সবচেয়ে বড় ক্ষমতাসীন ব্যক্তিরা কাফের মুশরিক, ঠিক না? আবার মুসলমানদের মধ্যে যে ক্ষমতাসীন হয় সে কাফেরদের মতোই আচরণ করে ক্ষমতা যাওয়ার পর, করে কিনা? নামে মুসলমান, সে এমন জুলুম করে, এমন অত্যাচার করে, তার পোশাক আশাক, তার বক্তব্য, তার চেহারা, তার চালচলন অন্য একটা খ্রিস্টান নেতার মতোই হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই কথা এগুলো আমরা বাস্তব দেখতেছি। এই জন্য আল্লাহ বলতেছেন যারা শুধুমাত্র দুনিয়া চাইবে আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াই দিব, দুনিয়াতে তার ক্ষমতা দিব, নেতৃত্ব দিব, টাকা পয়সা দিব, অনেক সম্পদের মালিক বানাবো, কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার কিচ্ছু সে পাবে না। সম্মানিত হাজিরিন, আবার যারা মুসলমান ইমানদার, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে বিশ্বাস করেন, তারা এই কথা বলেন ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, ঠিক কিনা? এটা 201 নম্বর সূরা বাকারা পরবর্তী আয়াতে যে আল্লাহ বলতেছেন কাফেররা শুধু দুনিয়া চায়, এই জন্য তাদেরকে আমি শুধু দুনিয়া দেই, আখিরাতে কিচ্ছু তাদের জন্য রাখি না, জাহান্নাম ছাড়া। আর মুমিন ব্যক্তিরা বলে কি যে তারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমার দুনিয়ায় কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও তুমি আমাকে কল্যাণ দান করো। বলেন আমিন। ওয়া কিনা আযাবান নার, আর আখিরাতে যে কঠিন শাস্তি রয়েছে, দুজকের শাস্তি রয়েছে, সেই শাস্তি থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দাও। বলেন আমিন। এটা হলো মুমিনের দোয়া, মুসলমানের দোয়া। এই জন্য আমরা কিন্তু হাত তুলে এই দোয়াটা করি, আপনারা করবেন। এই দোয়ার 3টা অংশ। প্রথম অংশ হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, প্রথম অংশ। ওয়া ফিল আখিরাতি হাসানা, দ্বিতীয় অংশ, আল্লাহ তুমি আমাকে আখিরাতে কল্যাণ দান করো। এই আখিরাতে কল্যাণ হলো আল্লাহ কবরের শাস্তি দিও না, হাসরের মাঠে আমাকে আরশে আজিমের ছায়াতলে স্থান দিও, হিসাবটা সহজ করে দিও, এরপরে আমাকে ফুল সিরাতটা দ্রুত গতিতে পার হওয়ার তৌফিক দিও। ওয়াকিনা আযাবান নার, সর্বশেষ হলো তুমি যে আযাব রেখেছো জাহান্নামের, সেই আযাব থেকে আমাকে মুক্তি দিও। বলেন আমিন। এই দোয়াটা আমরা কিন্তু করি এবং এটাই করতে হবে, শুধু দুনিয়া চাওয়া যাবে না, তাহলে সেটা মুশরিক কাফের বেঈমানদের সেই অভ্যাস হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, মুসলমানরা এই দুটাই চায়,
আল্লাহ তাআলা তাদেরকে এই দুইটাই দান করেন। এই জন্য মুসলমানদের মধ্যে কিন্তু অনেক ধনী ব্যক্তি আছে না? অনেক ধনী ব্যক্তি আছে, আমাদের এলাকায় অনেক ধনী ব্যক্তি আছে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দিয়েছেন, আখিরাতে দিবেন, আখিরাত দিবেন, কিন্তু কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা আখিরাতে কিচ্ছু দিবেন না। সম্মানিত হাজিরিন, এটা হলো এই যারা কোরআনকে অস্বীকার করে এই এক প্রকার ব্যক্তি, যারা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয়, তারা কোরআনকে অস্বীকার করে। কারণ কোরআনকে স্বীকার করলেই দুনিয়াতে অনেক কাজ সে করতে পারবে না, কোরআনকে মানার চিন্তা করলেই দুনিয়াতে সে অনেক কাজ থেকে তাকে ফিরে আসতে হবে। কারণ যেটা হারাম করেছে কোরআন, সেটা করতে পারবে না, যেটাকে নিষিদ্ধ করেছে সেখানে দিতে পারবে না। এই জন্য একবারে কোরআনকেই সে অস্বীকার করে বলে। 2 নম্বর, দ্বিতীয়ত পরবর্তী আয়াতে 108 নং আয়াতে আল্লাহ তাআলা আরো কিছু কারণ বলেছেন যারা কোরআনকে অস্বীকার করে। কোরআনকে অস্বীকার যারা করবে তাদের আরো কিছু কারণ বলেছেন, সেটা কি? উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামইহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এই পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা তাদেরকে আরো কয়েকটা কারণ উল্লেখ করছেন যে তারা কারা, কোন ব্যক্তিরা কোরআনকে বলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব বানানো ব্যক্তি উক্তি, বলেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তিরা বলে? কোরআনের কথা যখন আপনার সাথে বলা হবে তখন কোন ব্যক্তিরা বলে এই কথা যে এটা হুজুর বানায় বলতেছে, বলেন নাউজুবিল্লাহ। কোন হুজুর মিম্বরে বসে ওয়াজের মজলিসে বসে কোরআনের নামে বানায় কোনো কথা বলার সাহস তার নাই। বললে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগুনের তৈরি কেচি দ্বারা তার জিহ্বা কাটবে, ঠিক কিনা? সুতরাং কোন আলেম মিম্বরে বসে ওয়াজ ক্লাবে বসে কোন আলেম বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলেন না, এই কথা কোরআন থেকে তারা নিজের মন গড়া কোনো কথা বলতে পারবেন না। যারা এই অপবাদ দেয় যে ওরা কোরআন থেকে বানিয়ে কথা বলেন, তখন বুঝতে হবে ওই ব্যক্তির অবস্থা হলো এরকম, তাবাআল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তঃকরণটা আল্লাহ তাআলা তাদের যে একটা অন্তর দিয়েছেন, সেই অন্তরটার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা মোহর মেরে দিয়েছেন যে অন্তরটা এখন আর কোনো কাজ করে না, বলেন নাউজুবিল্লাহ। ওয়া সামইহিম ওয়া আবসারিহিম, তাদের যে কর্ণ শক্তি আছে, সামইহিম শ্রবণ শক্তি আছে, সেই শ্রবণ শক্তির মধ্যে একটা মোহর মেরে দেওয়া হয়েছে, এবং সেই শ্রবণ শক্তি দিয়ে এখন সে আর কিচ্ছু শুনতে পারতেছে না। এবং ওয়া আবসারিহিম, তার দৃষ্টি শক্তির মধ্যে আল্লাহ তাআলা একটা পর্দা স্থাপন করে দিয়েছেন, যেই পর্দার কারণে সে সঠিকটা দেখতে পাচ্ছে না। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলতেছেন 6 নম্বর আয়াতে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। সেখানে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই সমস্ত মানুষের অন্তরে আল্লাহ তাআলা খাতাম মানে মোহর, সিল মোহর মেরে দেওয়া, অর্থাৎ অন্তরটা নষ্ট হয়ে গেছে। এজন্য এই অন্তর দিয়ে এখন সে আর ভালোটা চিন্তা করতে পারে না। ওয়া আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে পর্দা পড়ে গেছে, এই চোখ দ্বারা এখন সে ভালো দেখতে পাচ্ছে না। ওয়া লাহুম আযাবুন আযীম, কঠিন শাস্তি রয়েছে। এই ব্যাখ্যা কি? এখন যদি কেউ শাব্দিক অর্থ মেনে নেন যে আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিয়েছেন, আল্লাহ তাআলা তার চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছেন, দোষটা তো তার না, এরকম ব্যাখ্যা অর্থ নিলে হবে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, এটা আল্লাহ নিজে করেন নাই, বরং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটা সুন্দর একটা অন্তর, একটা আত্মা তাকে দিয়েছিলেন, বুঝ শক্তি দান করেছিলেন। সেই বুঝ শক্তি দিয়ে তার উচিত ছিল আল্লাহ তাআলা যে সঠিক কথাগুলি বলেছেন কোরআনের মাধ্যমে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে, সাহাবা কিরামদের আদর্শের মাধ্যমে যে সঠিক কথাগুলি, সঠিক নীতিগুলি আল্লাহ তাআলা আমাদের মাঝে নিয়ে এসেছেন, এই নীতিগুলির ব্যাপারে তার সঠিক ধারণা, সঠিক চিন্তা করা। এই জন্য আল্লাহ তাআলা তাকে একটা বুঝ শক্তি দিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে একটা চক্ষু, একটা দৃষ্টি শক্তি দিয়েছিলেন, যেই দৃষ্টি শক্তি দিয়ে সত্যকে সে দেখবে, সত্যকে সে গ্রহণ করবে। আল্লাহ তাআলা একটা কর্ণ শক্তি থেকে দিয়েছিলেন, শ্রবণ শক্তি দিয়েছিলেন, সেই শ্রবণ শক্তি দিয়ে সঠিক তথ্যটা সে শুনবে, বাজে কথা সে শুনবে না, বাজের দিকে সে যাবে না। কিন্তু ওই ব্যক্তিটা এটাকে সঠিক মাত্রায় ব্যবহার না করার কারণে আস্তে আস্তে এটার মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছে, এখন ওই অন্তর দ্বারা, ওই চোখ দ্বারা, ওই কান দ্বারা এখন আর সে ভালোটা শুনেও না, ভালোটা দেখেও না, ভালোটা এখন সে চিন্তাও করতে পারে না, ঠিক কিনা? এখানে দোষ কি আল্লাহর? না, আল্লাহর দোষ নয়, এটা দোষ হলো ওই ব্যক্তির।
একটা মানুষ যখন একটা পাপ করার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ বসে, একটা স্পট তৈরি হয়। এই স্পটটা উঠাবার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন তাওবা, দিয়েছেন জিকির, দিয়েছেন আমল, দিয়েছেন নামাজ। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা শর্ত দিয়েছেন। যখনই কোনো ব্যক্তির কলবের মধ্যে একটা দাগ পড়বে, অর্থাৎ সে একটা অন্যায় কাজ করবে, গুনাহের কাজ করবে, তখন তার কলবে একটা দাগ পড়ে। ওই দাগটা উঠার জন্য তাকে তওবা করতে হবে, তাকে দৌড়ে আল্লাহর ঘরে আসতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর স্মরণ করতে হবে। তখন এই তওবার মাধ্যমে, নামাজের মাধ্যমে তার অন্তরের সেই কালো দাগটা মুছে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন একটা গুনার কাজ সে করলো, এই গুনার কাজ করার পর সে আর তওবা করলো না, নামাজ পড়লো না, আল্লাহর স্মরণ আর সে করলো না, আল্লাহর জিকির সে করলো না, এবার আবার যখন আরেকটা অন্যায় কাজ করলো, তাহলে তার কলবের মধ্যে আরেকটা দাগ পড়লো। এখন দাগের সংখ্যা কয়টা হলো? দুইটা। এখনো সে তওবা করে নাই, আবার সে আরেকটা অন্যায় কাজ করলো, তখন তার অন্তর আরেকটা দাগ পড়লো। এরকম ভাবে দাগ পড়তে 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 এক সময় তার অন্তরটা, তার চক্ষু দৃষ্টিটা, তার কর্ণশক্তিটা একদম একটা প্রচ্ছন্ন ভাবে সেটা এমন ভাবে কালো হয়ে যায়, এমন ভাবে সেটা বন্ধ হয়ে যায়, এখন আর সেই চোখ দ্বারা ভালো কিছু আর সে দেখতে পারে না। আপনার চোখে যখন ছানি পড়বে, চোখের দৃষ্টি যখন কমে যাবে, তখন আপনাকে সেই দৃষ্টিকে ঠিক রাখার জন্য আপনার চোখে পরীক্ষা করে সেখানে চশমা ব্যবহার করতে হবে, ঠিক কিনা? চোখে ছানি পড়লে অপারেশন করতে হবে, কিন্তু আপনি গাফিলিতি করে চশমাও নিলেন না, অপারেশন করলেন না। দিন যত যাবে আপনার চক্ষুটা আস্তে 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 নষ্ট হয়ে যাবে, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবেন। এই দোষটা কি আল্লাহর না দোষটা আমার? আমার দোষ এটা। এই জন্য আল্লাহ বলতেছেন যে মানুষটা অব্যাহতভাবে অন্যায় কাজ করতেছে, তার এই অন্তরটা নষ্ট হয়ে গেছে। আর এরকম মানুষ দ্বারা আমি আল্লাহ তাআলা জাহান্নামটাকে আমি পরিপূর্ণ করব। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। সূরা আরাফে আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন 179 নম্বর আয়াতে, যে আমি অনেক মানুষকে দিয়ে, অনেক জিনকে দিয়ে এই জাহান্নামকে পরিপূর্ণ করব। বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করে আশ্রয় চাই, যেই মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করবেন, ওই মানুষের কাতারে যেন আল্লাহ তাআলা আমাদের নাম না রাখেন। বলেন আমিন। আমাদের পিতামাতা, স্ত্রী, সন্তান, পরিজন যারা রয়েছে, এদের নাম যেন আল্লাহ তাআলা ওই কাতারে না রাখেন। আমিন। অধিকাংশ মানুষ দিয়ে আল্লাহ বলতেছেন আমি কিছু মানুষকে সৃষ্টি করেছি, অর্থাৎ কিছু মানুষ তার আচার আচরণের কারণে, তার লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাকে একটা অন্তরাত্মা দিয়েছিলাম, ওই অন্তরাত্মাটাকে সে সঠিক পথে ব্যবহার না করার কারণে তাকে একটা আযানুল লা ইয়াসমাউনা বিহা, একটা কর্ণ দিয়েছিলাম, সেই কর্ণ দিয়ে সে আজে বাজে বিষয় শোনার কারণে তার কর্ণ নষ্ট হয়ে গেছে। এখন কোরআনের আহ্বান তার কাছে ভালো লাগে না। হাইয়া আলাস সালাহ প্রতিদিন বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ থেকে এই ঘোষণা হয়, কোটি কোটি বনি আদম মুসলমান এই ঘোষণার এলান শুনতেছেন কিনা? কোটি কোটি মানুষ এই হাইয়া আলাস সালাহ এই এলান শুনতেছেন, কিন্তু কানের মধ্যে এই পর্দা পরিজয়ের কারণে, অর্থাৎ অব্যাহত অন্যায় করার কারণে এখন এই হাইয়া আলাস সালাহ এখন তার কাছে আর ভালো লাগে না। সে এই ডাকে তার এখন কাজ হয় না। কেন হয় না? ওই যে আবরণ তৈরি হয়েছে। একটা লোহা খণ্ড আপনি ক্রয় করলেন, একটা হাতুড়ি বানালেন, একটা কুড়াল আপনি বানালেন, ওইটাকে আপনি দীর্ঘদিন বাইরে অযত্ন অবহেলা রেখে দিলেন। এটা বৃষ্টিতে ভিজলো, রোদ্রে শুকাইলো, দিন যত যাচ্ছে আপনি এটাকে অবহেলা অযত্নে ফেলে রাখার কারণে ওই কুড়ালটা একসময় এমন হবে জঙ্গে ধরতে ধরতে ওইটা একবারে বাতিল হয়ে যাবে। তখন ওইটা দিয়ে আপনি আর গাছ কাঠ ফাড়তে পারবেন না। পারবেন? কেননা আপনি এটাকে যত্ন করেন নাই। তাহলে দোষটা কিন্তু আল্লাহর না, দোষটা হলো আমার নিজের। আমার কণ্ঠকে, আমার অন্তরকে আমি এদিকে নিয়ে আসি নাই, আমার দৃষ্টিকে আমি এদিকে নিয়ে আসি নাই, আমার কান দিয়ে আমি যেটা শোনার কথা ছিল এটা আমি শুনি নাই। আজকে তো আমাদের দেশের যুবক যুবতীদের কানের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কানের মধ্যে সারাক্ষণ একটা হেডফোন লাগায় থাকে। আমাদের উঠতি বয়সের যুবক যারা আছে, 20, 22, 25-এর মধ্যে বয়স যাদের আছে, এরকম শতকরা প্রায় অর্ধেক ছেলে মেয়ের কানে এখন ইয়ারফোন থাকে। এটা যে তার কানের জন্য কত ক্ষতি হয় এটা এখন সে বুঝবে না।
তার বয়স যখন 35-40 হয়ে যাবে, তখন সে চোখেও দেখবে না আর কানেও শুনবে না, সে ভয়রা হয়ে যাবে, বোবা হয়ে যাবে, সে তার ব্রেনের কোনো তখন আর কাজ করবে না, সব জাম হয়ে যাবে। একটা জরিপ দেখা গেছে আমাদের বর্তমান চিলড্রেন যারা শিশু 18 বছরের নিচে, এরকম 40 ভাগ শিশুর চোখের পানি শুকিয়ে গেছে। কেন? সারাক্ষণ মোবাইলে আসক্ত তারা। মোবাইল চালু না করলে সে এখন আর খাবার গ্রহণ করে না, কান্নাকাটি করতেছে, মোবাইল চালু না করলে তার কান্না এখন থামে না। আছে কি না? প্রত্যেকের ঘরে এটা আছে, সবার ঘরে এটা আছে। এটা একটা গজব, আসমান থেকে গজব নাজিল হয়েছে, এটা আসমানি গজব। এই যে আল্লাহ রাসূল বলেছেন শেষ জমানায় আসমান থেকে বেশি বেশি গজব আসবে, এটা একটা আসমানি গজব। স্যাটেলাইটের মাধ্যমে গজবগুলো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আসতেছে, প্রত্যেকের হাতে হাতে আসতেছে। সম্মানিত হাজিরিন, এই কান দ্বারা আল্লাহ যেই কাজে ব্যবহার করতে বলেছেন আমাদেরকে সেই কাজেই ব্যবহার করতে হবে। অসৎ কাজগুলির বদৌলতে আমরা আজকে শেষ হয়ে যাচ্ছি। এই জন্য অসৎ থেকে নিজেকে সৎ দিকে নিয়ে আসতে হবে, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই জাহান্নামের ইন্ধন কিন্তু মানুষের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তোমরা জাহান্নামের সেই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাকে দিয়ে জাহান্নামের আগুন যদি জ্বালিয়ে দেওয়া হয়, আমার তখন কোনো উপায় থাকবে না। থাকবে উপায় থাকবে না। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের চক্ষুগুলাকে ঠিক করতে হবে, চক্ষুগুলাকে মুসলমান বানাতে হবে। অনেকের চক্ষু এখনো মুসলমান হয় না, নিজে মুসলমান, আল্লাহওয়ালা, নামাজি লোক, তাহাজ্জুদ পড়ি, ভালো আমল করি, কিন্তু এই চোখ দ্বারা আবার আল্লাহ যা হারাম করেছেন তাও দেখতেছি। চোখ কিন্তু মুসলমান হয় নাই, হয়েছে? হয় নাই। যার চোখ তার নিয়ন্ত্রণে, বুঝতে হবে তিনি মুসলমান এখন হন নাই। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার, ঈমান এনেছো, এখন পরিপূর্ণ মুসলমান হও। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহ সবাইকে আহ্বান করেছে। তোমার হাতকে মুসলমান বানাও। এই হাত দ্বারা চুরি করে, এরকম মানুষ আছে না? এই হাত দ্বারা অন্যায় স্পর্শ করে, এই হাত দ্বারা ঘুষের টাকা গ্রহণ করে, এই হাত দ্বারা সুদের টাকা গ্রহণ করে, এই হাত দ্বারা বিভিন্ন ধরনের অপকর্ম করে। আছে কিনা এরকম মানুষ? পাকে মুসলমান বানাতে হবে, পা দ্বারা অন্যায় জায়গায় সে গমন করে। চক্ষুকে মুসলমান বানাতে হবে। এরকম পুরা অঙ্গ প্রত্যঙ্গকে মুসলমান বানাবার জন্য আল্লাহ আহ্বান করেছেন আমাকে, আপনাকে, আমাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণ ঈমানদার হও। শুধু আংশিক কিছু ইসলামের কাজ করলে তুমি মুসলমান হতে পারবে না। কিছু আংশিক কাজ করলে তোমাকে ওই কাজের কর্তা বলা যেতে পারে, হজ করেছো হাজি বলা যেতে পারে, নামাজ পড়ছো নামাজি বলা যেতে পারে, রোজা রেখেছো সায়েম বলা যেতে পারে, তোমাকে জাকাত দিচ্ছে তোমাকে জাকাত দানকারী বলা যেতে পারে। কিন্তু তোমার হাত পা সব, ব্রেন মস্তিষ্ক সবগুলো যদি আল্লাহর দিকে আত্মসমর্পণ না করো, তাহলে তোমাকে পরিপূর্ণ মুসলমান বলা যাবে না। সম্মানিত হাজিরিন, এটা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে সেই কাফের মুশরিকদের কথা বলতেছেন, যে সমস্ত মানুষরা কোরআন হাদিসকে অস্বীকার করে, এদের অন্তঃকরণ নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, এদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল, অলস। এই অলসদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ওয়ালাহুম আযাবুন আযীম, কঠিন শাস্তি। সূরা আনামের ওই আয়াতে আল্লাহ তাআলা কিন্তু আরো কঠিন কথা বলেছিলেন, বাল হুম আদল উলাইকা আল আনআম, এরা পশু হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ বানিয়েছেন, সবচেয়ে উৎকৃষ্ট আকৃতি দিয়ে আপনাকে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ তাআলা যাকে যেই আকৃতি চেয়েছেন তাকে সেই আকার আকৃতি দিয়ে বানিয়েছেন। অথচ এই মানুষকে আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, এরা পশু হয়ে গেছে। বাল হুম আদল, কিছু কিছু কাজ তাদের আছে যে পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পরবর্তী 109 নং আয়াতে বলতেছেন লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন, নিঃসন্দেহে এরা আখিরাতে ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে উপরোক্ত লোকগুলি যাদের চক্ষু নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, কান নষ্ট হয়ে গেছে, আর এর আগের আয়াতে যে আল্লাহ বলছেন যারা আখিরাতকে দুনিয়ার তুলনায় কম প্রাধান্য দিয়েছে, দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছে, দুনিয়ার এই প্রভাব প্রতিপত্তিকে গ্রহণ করার জন্য আখিরাতকে সে ছেড়ে দিয়েছে, এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলতেছেন ফতুয়া
লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন, নিঃসন্দেহে এই লোকগুলি আখিরাতে ক্ষতিগ্রস্ত। দুনিয়ার যে কোনো ক্ষতি আপনার হোক না কেন, একটা সময় আপনি এটাকে পোষায় নিতে পারবেন। আপনি না পারেন, আপনার সন্তানরা পোষাতে পারবে, তারা না পারুক, তার সন্তানরা পোষাতে পারবে। দুনিয়ার সমস্ত ক্ষতিগুলি পোষানো সম্ভব। ভালো স্বাস্থ্য ছিল, স্বাস্থ্য কমে গেছে, কয়েকদিন ভালো খাবার খাইলে স্বাস্থ্য বেড়ে যাবে, ঠিক কিনা? টাকা পয়সা অনেক ছিল, বিভিন্ন কারণে দেনা হয়ে গেছেন, জমি জমা সব বিক্রি করে দিয়েছেন, আবার যদি আল্লাহ ভাগ্যে রাখেন আপনার ইনকামের কারণে আবার সেই টাকা পয়সা ফেরত আসতে পারে, পারে কিনা? সন্তান মারা গেছে, আল্লাহ তাআলা আবার সন্তান দিতে পারেন। আগুনে সবকিছু শেষ হয়ে গেছে, পুরো ছাই হয়ে গেছে, আল্লাহ তাআলা আবার দিতে পারেন, দেনও অনেককে। কিন্তু আখিরাতে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিটা আর পোষানো সম্ভব নয়, এটা সম্ভব নয়। আর আখিরাতে ক্ষতিগ্রস্তটা এই লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন, এই ব্যক্তিরা শুধু আখিরাতেই ক্ষতিগ্রস্ত হবে না। এই ব্যক্তিরা শুধু আখিরাতেই ক্ষতিগ্রস্ত হবে না, শুধু নিজে ক্ষতিগ্রস্ত হবে না, তার বংশের যত মানুষ আছে, তার পিতা মাতা, তার নেতা নেত্রী, তার দলীয় কর্মী, দলীয় লিডার, সবাই সহ ক্ষতিগ্রস্ত হবে। এটাই দুনিয়ার বিধান। একজন মানুষ অন্যায় করলে এই একজন মানুষ অন্যায়ের কারণে আরো 10 জন অন্যায় করার সুযোগ পায়। যখন ক্ষতিগ্রস্ত হয় সবাই ক্ষতিগ্রস্ত হয়, হয় কিনা? এরকম ইতিহাস, অনেক ইতিহাস আছে। এই যে 5ই আগস্টের পরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন অল্প কয়েকজন মানুষের কারণে, অল্প কয়েকজন মানুষের বেপরোয়া অন্যায়ের কারণে, অসৎ নেতৃত্বের কারণে আজকে দেশের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কেরাম লিখেছেন, যে ব্যক্তি দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে শুধু একা ক্ষতিগ্রস্ত হবে না, তার বাপ মাকে ক্ষতিগ্রস্ত করা হবে, তার নেতাকে ক্ষতিগ্রস্ত করা হবে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا লিয়াকুনা মিনাল আসফালিন। প্রত্যেক সন্তান যখন আখিরাতে ধরা খেয়ে যাবে বলবে, আল্লাহ আমি আজকে কার কারণে ধরা খেয়েছি? নিশ্চয়ই আমার পিতামাতার কারণে ধরা খেয়েছি, আজকে আমার পিতামাতাকে দেখতে চাই। আদাল্লানা মিনাল আসফালিন, তাদেরকে আজকে পায়ে পিষ্ট করে আমি আজকে তাদেরকে সহ জাহান্নামে যাব। বলা হবে, আল্লাহ যেই নেতার কারণে আমি আজকে এই ব্যবস্থা হয়েছি, ওই নেতাকে আজকে নিয়ে আসুন, ওই নেতার উপরে বুকে পা দিয়ে আমি জাহান্নামে যাব। আর যাওয়ার সময় বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। বলবে, আল্লাহ আজকে আমার এই নেতাকে, আমার এই পিতামাতাকে, আমার এই পীর সাহেবকে, বাংলাদেশে অনেক পীর সাহেবরা আছেন যাদের পীর সাহেবদের কারণে অনেক মুরিদরা ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? আজকে অনেক মুরিদরা নামাজ ছেড়েছেন পীর সাহেবের কারণে, অনেক মুরিদরা যাকাত ছেড়েছেন সেই ভণ্ড পীরদের কারণে। কিয়ামতের দিন এই পীরেরা, এই শায়েখরা, এই নেতারা, এই আমিররা সবগুলাকে যখন দেখানো হবে, তখন তাদের অনুসারীরা জাহান্নামে যাবে আর বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, হে আল্লাহ এই ব্যক্তিদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। বলেন নাউযুবিল্লাহ। দ্বিগুণ শাস্তি কামনা করা হবে, তখন তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। বিভিন্ন জায়গায় কথাগুলি আছে। সম্মানিত হাজিরিন, এজন্য দুনিয়ার জীবনটাকে এমনভাবে গঠন করতে হবে যাতে আমরা আখিরাতে ক্ষতিগ্রস্তের তালিকায় ভুক্ত না হয়ে যাই। ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আর সেখান থেকে উদ্ধার হওয়ার সুযোগ নেই। উদ্ধার হবে একজন ইমানদার মুসলমান, ইমান নিয়ে কবরে যাবে। জীবনে কোনো একবার ইমান তার থাকলে, ইমান আনলে সে বেহেশতে যাবে কোনো এক সময়। এটা লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে পুড়ে ছাই হয়ে জ্বলে যাওয়ার পর আপনি যখন জান্নাতে যাইবেন, তখন গিয়ে আর এই জান্নাতের নাজ নেয়ামত আপনার কাছে তখন আর ভালো লাগবে না। যৌবনে একজন মানুষ হয়, সম্পদ কিচ্ছু পায় নাই, যখন 80 বছর বয়স, বুড়ো হয়ে গেছে, এখন খাইতে পারে না, ঘুম আসে না, এখন কাশি দিলে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, নিজে একা চলতে পারে না। এখন তাকে আপনি দিলেন এসি, দিলেন সুন্দরী সেবিকা, দিলেন দামি দামি খাবার দিলেন, এখন সে গ্রহণ করতে পারবে? আর তার জীবনে চলে না, সে কি খাইব আর কি ব্যবহার করবে? ঠিক এই অবস্থা হবে। অনেকে আমরা এটা বলে যে আমরা তো মুসলমান যেহেতু হয়েছি, জীবনে একবার বেহেশতে যাব, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। আপনি যাবেন, কিন্তু যে ব্যক্তিকে এরকম
লক্ষ লক্ষ বছর পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, তখন তার আর শক্তি থাকবে না। সম্মানিত হাজিরিন, এই চিন্তা করে কোনো অন্যায় কাজ করা যাবে না। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বা'দি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। এই 110 নং আয়াত আল্লাহ বলতেছেন, এই কয়েকটা আয়াতের একটা প্রেক্ষিত ছিল, একটা শানে নজুল ছিল। সেই শানে নজুলটা এরকম, মক্কাতে কিছু কাফের মুশরিকদের অধীনে, মুশরিক যেই নেতা ছিলেন, কি বলা হয়, মালিকদের অধীনে কিছু অসহায় দুর্বল কিছু মুসলমান তারা আটকে গিয়েছিলেন। তারা হিজরত করতে পারেন নাই, একবারে দাস শ্রেণীর, ছোট চাকরি করেন, মালিকের অধীনে আছেন। সামনে আসেন, এদিকে আসেন, এখানে আসেন। তো আপনি এই এমন কিছু ব্যক্তিরা সেখানে আটকা ছিলেন, যারা কোনোভাবেই যারা মক্কা থেকে মদিনা যেতে পারছেন না, সহায় সম্পত্তি নাই, অসহায় দাস শ্রেণীর। আর তারা অসহায় হওয়ার কারণে, সমাজের নিম্ন শ্রেণী হওয়ার কারণে তাদের উপর তাদের মালিকরা, রাষ্ট্রপক্ষ থেকে এমন অত্যাচার করা হচ্ছে যে তারা কোনোভাবেই টিকে থাকতে পারছেন না। এত শত সহস্র অত্যাচারের পরও ওই সমস্ত ব্যক্তিরা আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেন না, বলেন সুবহানাল্লাহ। এত অত্যাচার, সারা দিন রাত ওদেরকে অত্যাচার করতেছে, মারতে মারতে বেহুশ, 4 দিন 5 দিন 6 দিন 1 সপ্তাহ পর্যন্ত ওদেরকে এই খাবার দেওয়া হয় না, বিভিন্ন আযাব দেওয়া হইতো, এরকম বিভিন্নভাবে কষ্ট দেওয়া হইতো, কিন্তু তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় না। আমরা তো সামান্য একটু কারণেই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দিই, একটু সামান্য একটা একটু সামান্যর জন্য অনেক কিছু আমরা ছেড়ে দিই। একটা ওয়াদা করেছি, ওয়াদা ভঙ্গ করে ফেলি, কাউকে কিছু দেওয়ার কথা ছিল বাদ দিয়ে দিই, অর্থাৎ সামান্য কারণে আমরা ভঙ্গ করি। আর ওই সমস্ত মুসলমানরা জীবন মরণ খেলা, একটু ইমান থেকে একটু দূরে সরে আসলেই তাদের জীবনটা উন্নত হয়ে যাবে, কিন্তু তারা বাতিলের সাথে আপোষ করেন নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম সম্রাট তাকে আটকিয়েছিলেন, তখন তার সামনে তার যে সাহাবীরা ছিল তাদেরকে গরম ডেগের মধ্যে, বিশাল বড় ডেগের মধ্যে পানি জ্বালিয়ে তাদেরকে সেখানে হত্যা করা হলো। আর তাকে বলা হলো, তুমি যদি খ্রিস্টান হও তাহলে এই পুরো রোম সম্রাটের অর্ধেকের বাচ্চা বানিয়ে দিব, আর আমার সুন্দরী মেয়ে সে তোমাকে বিয়ে দিব, তুমি রাজি হয়ে যাও। তিনি রাজি হন নাই। শেষ পর্যন্ত তাকে জেলখানায় দেওয়া হলো। 10 দিন 20 দিন 15 দিন 1 মাস 2 মাস তার সামনে কোনো খাবার দেওয়া হয় নাই। খাবার দেওয়া হয়েছিল শুকুরের গোশত আর মদ, বলেন নাউজুবিল্লাহ। তিনি সেগুলা গ্রহণ করেন নাই। এরকম বিভিন্ন অত্যাচার করা হয়েছিল কাফের মুশরিকরা, কিন্তু তারা দুনিয়ার জীবনকে বিক্রি করে দেন নাই। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বা'দি মা ফুতিনু। এত কষ্ট সহ্য করার পরও যে সমস্ত মানুষরা কাফেরদের কাছে নিজের শিরকে নত করে দেন নাই, তারা হিজরত করেছেন, এবং হিজরত করার পর সুম্মা জাহাদু, সেখানে মদিনায় গিয়ে বসে অন্যায়, যে মক্কাতে এত কষ্ট করে এসেছি, আবার মদিনাতে এসে যুদ্ধ করব, আবার জীবনটাকে রিস্কের মধ্যে নিয়ে যাব না, আমরা তো মুসলমান হয়েছি, আমাদেরকে আর যুদ্ধে জিহাদে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ বলেন না, তারা সেখানে কষ্ট করেছেন, মদিনাতে এসেও তারা এই জিহাদের ময়দানে হাজির হয়েছেন, ঝাঁপিয়ে পড়েছেন। আল্লাহ এই সমস্ত মানুষ বলতেছেন লাগফুরুর রহিম, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তারা ক্ষমাশীল, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ক্ষমা পেতে হলে, ক্ষমা আল্লাহর কাছে পেতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে, দুনিয়ার জীবনে অনেক দুঃখ আসবে, অনেক কষ্ট হবে, অনেক কিছু ছাড়ার, অনেক কিছু গ্রহণ করার সুযোগ আসবে, কিন্তু ইসলামকে প্রাধান্য দিয়ে সব কিছু করতে হবে। ইসলামকে প্রাধান্য দিয়ে আপনি যদি আপনার সব কিছু ছাড়তে হবে। এই শিক্ষা হলো আমাদের আজকের আলোচনা থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন,